ভাই স্বর্গের সিঁড়িতে উঠছি, দেখো কতটা উপরে। সিঁড়িগুলো এরকম খতরনাক, পুরো একজন করে উঠছে একজন করে নামছে। ভাই দারুণ অপূর্ব জায়গা, সত্যি বলছি। মেঘালয়ের যে কেভস দেখেছিলাম তার থেকে দ্বিগুণ 3 গুণ 4 গুণ বড়। আমরা পাহাড়ের এখন অলরেডি অনেকটা উচ্চতায় রয়েছি, আর এখানে পরিবেশটা পুরোটাই শীতলতম। এর জন্য আমরা এসি অফ করে এখন জানলা খুলে সবাই এই ঠান্ডা পরিবেশটাকে অনুভব করছি। ভাই সাব ট্রেনটা দেখুন কত সুন্দর কার্ভ নিয়ে ঢুকছে আমাদের পুরো জঙ্গলের ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি। ও ট্রেন দেখুন সাপের মতন বেগে যাচ্ছে, দেখুন দেখুন। ও শুধু ট্রেনের একবার দৃশ্যটা। হ্যালো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ট্রাভেল ব্লগ অভিষেক। সবাইকে স্বাগতম নতুন একটা ফ্রেশ এপিসোডে। সকালবেলায় এখন 6:15 বাজে, আমরা বেরিয়ে পড়েছি সকলে মিলে এই বাসে। এখন আমরা যাচ্ছি আজকে আরাকুর দিকে। এখন স্টেশন যাবো, স্টেশন থেকে ট্রেন ধরবো। ব্রেকফাস্ট আমরা নিয়ে নিয়েছি, সেটা আমরা ট্রেনেই করবো। ট্রেনের ভিউর সাথে সাথে ব্রেকফাস্ট করবো এবং প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পারবেন। আর আমার সাথে একটা মিষ্টি মেয়ে বসে আছে। হাই করো, কি নাম তোমার? সুস্মিতা। বাস থেকে নেমে এখন আমরা স্টেশন দিয়ে চলে এসেছি। স্টেশন থেকে আমাদের ট্রেন রয়েছে আজকে। এই ট্রেনের জার্নি ভেরি ইউনিক। সবাই এই একটা ট্রেন জার্নি করার জন্য দূর দূরান্ত থেকে আসে। এই বিশাখাপট্টনম স্টেশন। আরাকু যাওয়ার জন্য দুটো ট্রেন এখানে অ্যাভেলেবেল, প্রতিদিন যায়। একটা হচ্ছে 58501 বিশাখাপট্টনম কিরণদুল প্যাসেঞ্জার, আর একটা হচ্ছে 18515, এটা হচ্ছে কিরণদুল এক্সপ্রেস। অনেক মানুষজন দেখতে, কম্প্যাক্ট ভিড়। আপনি জেনারেল বলুন, স্লিপার বলুন, এসি বলুন, ফুল লোড। ঠিক আছে, অনেকে লাগেজ পাকার নিয়েছে, থাকার হয়তো প্ল্যান রয়েছে আরাকুতে। আমাদের ট্রেন ঠিক 6:45 ছেড়ে দিয়েছে বিশাখাপট্টনম থেকে। এটা কিরণদুলের প্যাসেঞ্জার ট্রেন। এই ট্রেনে মোটামুটি আমাদের 4 ঘন্টা মতো সময় লাগবে। আপনার প্রায় 11টা স্টেশন আমরা কভার করছি, আর দেখতে চলেছি সুন্দর সুন্দর ভিউ। একটা ট্রেন পাস হচ্ছে এখানে বিশাখাপট্টনম তো তিরুপতি। একের পর এক কিন্তু ট্রেন আপনাদের সাথে দেখা হবে, আর এই ট্রেন ক্রসিং হেভি লাগে, হেভি দুর্দান্ত লেভেলের। এই ট্রেনটা যেহেতু প্যাসেঞ্জার ট্রেন, তো মোটামুটি এই 11টা স্টেশন কিন্তু দাঁড়াতে যাবে। তো আপনারা যদি চান এক্সপ্রেস জার্নি করবেন, তাহলে এর পরে একটা ট্রেন রয়েছে বিশাখাপট্টনম থেকে, যেটা 9:20 ছাড়ে বিশাখাপট্টনম থেকে সোজা আরাকুর জন্য। ওটাও জার্নি করতে পারেন। আর এই ট্রেনে শুনেছি বিস্তারমের কোচ আছে, ওই কোচের জার্নিগুলো তো দুর্দান্ত লাগবে। কিন্তু আরাকু ভ্যালি ভ্রমণ নয়, ভ্রমণের সাথে সকালে ব্রেকফাস্টের ব্যবস্থা কিন্তু অভিনব ট্যুর অ্যান্ড ট্রাভেল সব ব্যবস্থা করে দিয়েছে আপনাদেরকে। সকালে কী কী দিয়েছে আমি দেখাচ্ছি আপনাদের। সকালে কিন্তু লুচি ঘুগনি থাকে, এবার আমরা বলেছি একটু চেঞ্জ করি, তাই আমাদের জন্য চাউমিন করা হয়েছে। দেখুন আমাদের সবাই গ্রুপ মেম্বার খাচ্ছে এখানে। কেমন টেস্ট দিদিভাই? ভালো। আমরা এখন আরাকু যাচ্ছি। আরাকুতে গিয়ে আমরা সাইট সিন করবো, বোরাকে ট্রাইবেল মিউজিয়াম, তারপরে আবার আমরা গাড়িতে করে ফিরবো ভাইজাগের উদ্দেশ্যে। খাওয়াটা সেরে নিই, তারপরে সোজা ভিউ দেখতে দেখতে আমরা আরাকুর পথে যাচ্ছি। ইন্ডিয়ান রেলওয়ে দিন দিন কিন্তু কাপের সাইজও কমিয়ে দিতে, দেখতে পাচ্ছেন কত বড় কাপ দিত আগে, এখন ছোট্ট কাপে সার্ভ করছে। ট্রেনটা দেখুন কত সুন্দর কার্ভ নিয়ে ঢুকছে আমাদের পুরো জঙ্গলের ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি, আর সামনে সম্ভবত আমাদের টানেল পড়বে এখনই। ভাই এই দৃশ্যর জন্য তো দেখা আসা এখানে। ও ট্রেন দেখুন সাপের মতন বেগে যাচ্ছে, দেখুন দেখুন। ও দেখুন শুধু এক অপূর্ব সুন্দর জার্নি আপনার সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। দেখুন শুধু ট্রেনের একবার দৃশ্যটা। ও দেখতে পাচ্ছেন পিছনেও বেঁকেছে ট্রেন, আর এই সামনের দিকটা দেখুন একবার। ভাই সাব
এই টানেলের ভিতর দিয়ে যাচ্ছে, কত যে শশ টানেল আমরা পার করলাম, আর হেভি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, আর লোকে এখনই চিল্লাবে দেখুন। ভাই দারুণ মজা করছি আমরা, হেভি লাগছে সব, গেটের সামনে হই হুল্লোড় করছে হেভি। দেখুন সামনে পিছনে আপনি কিন্তু ট্রেনের কার্ভ দেখতে পারবেন, এই সাইডে ভিউটা আপনি দুধার থেকে কিন্তু দেখতে পারবেন, অনেক দূর দূর থেকে আমরা ওয়াটারফল দেখতে পাচ্ছি, আর এই সবুজে ঘেরা পাহাড়, সাথে অপূর্ব সুন্দর ট্রেন জার্নি, চারিদিকে কার্ভ নিচ্ছে দেখুন, এই সাইডটা দেখুন শুধু। আমরা এখন ট্রেন জার্নি করতে করতে এমন একটা ইম্পর্টেন্ট স্টেশনে চলে এসেছি, যে স্টেশনটায় লোকের ভিড় একটা দেখুন। কেন ভিড়টা বলে দিই, যারা যারা বোরা কেভস ঘুরতে চায়, সে বোরা কেভস কিন্তু এখান থেকে যায়, এই বোরা গুহালু স্টেশনটার নাম। অনেক প্যাসেঞ্জার নেমেছে ভাই, দেখতে পাচ্ছ পুরো পাহাড়ের মধ্যেখানে ট্রেন দাঁড়িয়ে আছে, এই পুরো পাহাড় দর্শন দেখো। আপনারা যারা যারা মানে গুয়াহাটি থেকে ত্রিপুরা জার্নি করেছেন, সেম লাইক ফিল কিন্তু এখানে পাবেন। যারা যারা বোরা কেভস যাচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে নেমেই এখান থেকে টোটো অটো শেয়ার গাড়ি আছে বাইরেই, ওখান থেকে নেমে কিন্তু চলে যাবে। ট্রেনের জার্নিটা হেভি ভাই, দুর্ধর্ষ ট্রেনের জার্নি। থ্যাংক ইউ বলবো আমাদের ট্যুর অপারেটরকে, অনির্বাণদা আছে, তার ফোন নম্বর দেওয়া থাকলো। যারা যারা এই ভাইজ্যাক ট্যুরে আসতে চান, আমি টু রেকমেন্ড করবো ওনার সাথে আসুন, আপনাকে এত সুন্দরভাবে ঘোরাবে, আপনি আপনার কমেন্ট করতে বাধ্য হবেন যে থ্যাংক ইউ অভিষেক। গ্রুপের মেম্বাররা সব আরাকুতে নেমে গেছে। কেমন লাগলো সবার ট্রেন জার্নি? দারুণ 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 দারুণ, বাহ বাহ। আরাকু থেকে আমরা ট্রেনও চলে যাচ্ছে, আর এই জার্নি 4 ঘন্টা জার্নি কীভাবে কেটে গেলো আমরা নিজেও জানি না। বেশ আরামসে আমরা গল্প করতে করতে এখন আরাকুতে চলে এসেছি। এবার এখান থেকে আমরা গাড়ি করে আমরা যাব বোরা কেভস দেখতে, এবং এখানকার যে মেন আকর্ষণীয় দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো দেখতে। আরাকুতে এখন আরাকু ভ্যালিতে এসেছি, এখানে একটা পার্ক রয়েছে যেখান থেকে 100 টাকা করে টিকিট লাগছে। এই পার্কে আমরা এখন ঢুকছি। পার্কে আমাদের মেন হচ্ছে যে খাবার দাবার আনা হয়েছে গাড়িতে, এই খাবার দাবার এখানে খাবো। আজকের আমাদের মেনু রাইস চিকেন চিল্লি। আরাকু ভ্যালি যে পার্কটা এসেছি, পার্কে বসে আছি, আর দেখতে পাচ্ছেন পুরোটা খড়ের চালা, বেশ দারুণ। এখন সবাই কিন্তু আমরা লাঞ্চ করছি, রয়েছে ফ্রাইড রাইস এন্ড চিলি চিকেন। খাওয়া দাওয়া খেয়ে আমরা এখানে রেস্ট করবো, তারপরে এখান থেকে বাকি সাইড সিনগুলো ঘুরবো। কেমন লাগছে? ভালো ভালো, খুব ভালো ঘোরা হচ্ছে। পার্কটা হেঁটে হেঁটে ঘুরছি, খাওয়া দাওয়া শেষ আমাদের। ফুল গাছ দেখতে পাচ্ছি এখানে, কি সুন্দর সুন্দর ফুল, দারুণ লাগছে ফুলগুলো। পার্কের ভিতরে এই লাল লাল দেখুন কিছু সারিবদ্ধ করে করা আছে, কিন্তু বেশ সুন্দর লাগছে। এই যে সাইডে পার্কটা রয়েছে, পার্কটা পাশে এরকম রাস্তা করা আছে, এই আমরা হেঁটে যাচ্ছি এখন। এই ট্রাইবাল মিউজিয়ামে আমরা ঢুকছি, এখানে সম্ভবত টিকিট কাটার ব্যবস্থা রয়েছে, টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করব। আচ্ছা, আমরা এখন ট্রাইবাল মিউজিয়ামে এসেছি, এখানে আমাদের পার পার্সন 60 টাকা করে লাগলো। যে কটা জায়গায় আমরা পয়েন্টগুলো যাচ্ছি, প্যাকেজের মধ্যে অনলি আপনার ফুডিং লজিং এগুলো থাকছে। যে কটা সাইট সিংয়ে যাচ্ছি টিকিটগুলো আপনাদের নিজে বহন করতে হবে, এটা মাথায় রাখবেন, প্যাকেজের মধ্যে কিন্তু এটা থাকছে না। এবার এই পার্কের মধ্যে অনেক কিছু অ্যাক্টিভিটি রয়েছে, যেরকম ওয়াটার অ্যাক্টিভিটিস রয়েছে, উপরে স্কাই ওয়াকিং রয়েছে, জিপ লাইন অ্যাক্টিভিটি রয়েছে। এসব অ্যাক্টিভিটি আপনি এখানে করতে পারেন, বাচ্চাদের করলে অনেকটা ভালো লাগবে, বড়রাও করছে দেখতে পাচ্ছি। আরাকু ভ্যালিতে যে আদিবাসী সম্প্রদায়রা রয়েছে এখনও, তাদের উপজাতিদের কীভাবে আগেকার দিনে থাকতো, এই যে ধানের গোলা থেকে শুরু করে A to Z আপনারা এখানে দেখতে পাবেন। বাস এখন এক জায়গায় বেরিয়েছে কফি সিডস দেখার জন্য, আর হচ্ছে গোলমরিচ দেখার জন্য। এই যে সারিবদ্ধ রয়েছে গাছের মধ্যে, এগুলো হচ্ছে গোলমরিচ, এই যে কফি গাছ এইখানে তো রয়েছেই, এর পাশে ওইখানে রয়েছে পুরো জায়গাটা, আর পুরো পাহাড়ের উপরে আমরা রয়েছি। আমরা পাহাড়ের এখন অলরেডি অনেকটা উচ্চতায় রয়েছি, আর এখানে পরিবেশটা পুরোটাই শীতলতম, দারুণ লাগছে ওয়েদারটা। এর জন্য আমরা এসি অফ করে এখন জানলা খুলে সবাই এই ঠান্ডা পরিবেশটাকে অনুভব করছি। আর চারিদিকে রাস্তা ধারা দেখুন গোলমরিচ গাছ দেখা যাচ্ছে, এগুলো কফি গাছ নিচে, অনবদ্য একটা ব্যাপার দেখতে পাচ্ছেন, অপূর্ব। বন্ধুরা, এখন আমরা অনেকটা বাস জার্নি করে এসে এখন বৃষ্টি পড়ছে উপরে ঝিরঝিরি, আর এখানে কিন্তু অনেক কটা দোকান রয়েছে যেখানে কিন্তু ব্যাম্বু চিকেন খুব ফেমাস, আপনারা অবশ্যই ট্রাই করবেন। ব্যাম্বু চিকেন না, হ্যাঁ। হাউ মাচ প্রাইস? 300 পুরা হাফ কিলো ব্যাম্বু বিরিয়ানি। ও আচ্ছা, আমরা এখন বোরা কেভসের কাছাকাছি চলে এসেছি, এখানে জিপ লাইন অ্যাক্টিভিটি করা যায়, আর এই হচ্ছে মেন গেটটা। এখান থেকে এখন টিকিট কাটতে হবে আমাদের। এই বোরা কেভসের টিকিট কাটার জন্য
এই পাশ দিয়ে আপনার টিকিট কাটতে হবে, দেখিয়ে দিই। 80 টাকা করে টিকিট রয়েছে বড়দের, আর বাচ্চাদের 60 টাকা করে। আমরা বোরা ক্যাপসে ঢুকে গেছি। বোরা ক্যাপসে হচ্ছে পার পার্সন টিকিট হচ্ছে 80 টাকা করে লাগবে, মনে রাখবেন। এই টাকাটা সম্পূর্ণ আপনার প্যাকেজে কিন্তু নেই। জায়গাটা এবার নিচের দিকে আমাদের কেপসে যেতে হবে, চলুন গুহার দিকে নিয়ে যায় আপনাদেরকে। ভাই দারুণ অপূর্ব জায়গা, সত্যি বলছি। মেঘালয়ের যে কেপস দেখেছিলাম তার থেকে দ্বিগুণ 3 গুণ 4 গুণ বড়। মাথাটা এতটা সুন্দর। আমরা উপরের স্ট্রিপ দিয়ে নামলাম, এই সিঁড়ি দিয়ে নামলাম। এবার শুধু এই মাথাটা দেখুন, এই জায়গাটা দেখুন একবার। ও মাই গড, দেখুন একবার এতটা বড় মাথা এর। আর এই হচ্ছে মেন গুফাটা, ঠিক আছে। এই হচ্ছে বোরা কেভস, খুবই বিখ্যাত। চলুন আপনাদের পুরো এই সিঁড়ি বাই সিঁড়ি নিয়ে পুরো ভিতরে ঢুকি আমরা। এই পাহাড়ে আলাদা আলাদা জায়গা রয়েছে, তো সব কটাকে চিহ্নিত করার জন্য আলাদা লাইটিংয়ের ব্যবস্থা করেছে। এখানে একটা, ওখানে দেখুন আলাদা লাইটিংয়ের কালার আলাদা। এই যে উপরে মাথার উপরে রয়েছে না, বিভৎস ভয়ও লাগছে, বাট চলুন আমরা এক্সপ্লোর তো করতে এসেছি। বাহ কি সুন্দর লাগছে, প্রকৃতির কি লীলা দেখুন। মানে কিভাবে এক একটা পাথর একইভাবে সারিবদ্ধভাবে রয়েছে, আর এখানে যখন তখন ধস নামতে পারে, কিন্তু ওরকম কোনো সিন নেই। এইভাবে কিন্তু রয়েছে গুফাটা। আর এখানে একটা মধ্যেখানে বিশাল বড় ফাটল রয়েছে, মানে ফুটো রয়েছে, যেখান দিয়ে উপরের পুরো পাহাড়টাকে দেখা যাচ্ছে। কি ভাই কি দৃশ্য দেখছি এগুলো। আমরা ওইখান থেকে আসলাম, ওই জায়গাটা দেখে আসার পরে এবার নিচে নামছি। নিচেরটাই বেশি ভয়ঙ্কর, কারণ দেখুন পুরোটা অন্ধকার, উপরটা যাও একটু আলো ফালো ছিল, আর খুব স্লিপি এই জায়গাটা। সবসময় বৃষ্টি বাদল একটু হচ্ছে, উপর থেকে পড়ে যাচ্ছে। হচ্ছে জায়গা ভাই, এ হচ্ছে বোরা কেভস। ওই জায়গা লোকে চিল্লাচ্ছে দেখো, শুধু এর লাইট আছে বলে একটু দেখা যাচ্ছে সুন্দর। ওই ছিদ্রটা বেশি ভালো লাগছে, দেখুন ওখান থেকে বৃষ্টি জলগুলো পড়ছে সুন্দর। এই জায়গাটা পুরো মেন, যত যাচ্ছি তত এর পাওয়াগুলো যাচ্ছে, বিকজ এতটা স্টিপ। আমি শুধু ভাবতে অবাক হচ্ছি, এই ভিতরে গুফার ভিতরে কারেন্টের তার থেকে শুরু করে এত কিছু ব্যবস্থা কিভাবে সম্ভব। মানে বোঝা যাচ্ছে না যে আমরা একটা গুফার মধ্যে রয়েছে। এত আধুনিক সুবিধা রয়েছে দেখুন, এখানে প্রত্যেকটা জায়গা থেকে ঝর্ণার জল পড়ছে, ঠিক আছে। রিস্কই তো রয়েছে, কিন্তু রিস্ক থাকার পরও কিন্তু ট্যুরিস্ট ভরে ভরে আসছে, আর এই ভালোবাসা দিচ্ছে গুফাকে। কত আদিম যুগের গুফা, মানে ন্যাচারালি তৈরি হয়েছে, এটা কিন্তু হ্যান্ডমেড নয়, ঠিক আছে। এর সৌন্দর্যটাই আপনাকে মনোভূত করবে। দেখতেই পাচ্ছেন চারিদিকটা বেশি হচ্ছে আলোকিত, যদি না করতো না এখানে হাঁটা ইম্পসিবল ছিল। এখানে আলোকিতটা দুর্দান্ত লাগছে। আমরা এক এক করে নিচের দিকে নামছি। এই স্টিপগুলো খুব খতরনাক, এখান দিয়ে নেমে আবার উপরে যেতে হবে। এক্সিট গেট কিন্তু এদিকেই, আমাদের টিমের অনেকেই গেল না। আমি এখন সাহস করে উপর দিকে যাচ্ছি, দেখা যাক কতটুকু যেতে পারি। আমরা ওই কোণ থেকে আসলাম, এই যে স্ট্রিপের রাস্তাটা, আর এইখানে দেখুন এখনও আপনাকে উঠতে হবে উপরে। সিন অপূর্ব সিন দেখা যায় ভাই। স্বর্গের সিঁড়িতে উঠছি, দেখো কতটা উপরে, আর উপর থেকে এই জায়গাটা দেখো উত্তরস্থ। আর এখানে লোকে ধুম নাম করে চিল্লাচ্ছে, আর সাউন্ডটা ইকো হচ্ছে পুরো। এখানে চটি খুলতে হবে, কারণ এই সিঁড়ির উপরে রয়েছে আমাদের মহাদেবের মন্দির। অনেকের লাইনে উপরে উঠবো, সিঁড়িগুলো খতরনাক। এখানে মহাদেবের শিবলিঙ্গ রয়েছে, দেখুন আমাদের মহাদেব বিরাজমান এই গুফার ভিতরে। এই যে মহাদেবের মূর্তি দেখুন, সব মূর্তি। সিঁড়িগুলো দেখুন খতরনাক পুরো, একজন করে উঠছে একজন করে নামছে। এটা পুরোটাই হচ্ছে গডস প্ল্যান। আমাকে আমাদের টিমের একজন দিদি বলছিল যে আমি বলছিলাম আর কি মহাদেবের আমার সঙ্গে দেখা হয় না, অ্যান্টি হয়েছে আমার কিছু একটা হয়েছে, বাট ওনার কথাতে সত্যি। উনি একজন শিব ভক্ত, উনি হয়তো ভিডিওটা দেখছে এখন, তো বলি সত্যিকারই ওনার ডাক না হলে কিন্তু এখানে আসা ইম্পসিবল ছিল। উপরে আমরা শিব মন্দির দর্শন করলাম, উপরে এই গুফার ভিতরে উপরে রয়েছে। ঘুরে আসলে পুরো কেমন লাগছে? দারুণ 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 লাগছে। উপরে মহাদেব আছে, দেখে আসো। মহাদেবের কাছে পৌঁছায়নি, উপরে মহাদেব দর্শন করে আসো। আর এই গুফার ভিতর দিয়ে আমরা যাচ্ছি, মাথা এরকম শুয়ে কাত হয়ে যেতে হচ্ছে আর কি। এখানে আপনি ইকো হবে না, এত সুন্দর দেখছেন আমার সাউন্ড আমি শুনতে পাচ্ছি। বাপ রে বাপ, কি সুন্দর ইকো হচ্ছে ভাই, দেখতে পাচ্ছ সাউন্ডটা। হেভি সুন্দর ইকো হচ্ছে সাউন্ড। এখানে যত চিল্লাবেন মন খুলে সাউন্ড আপনি নিজে শুনতে পাবেন। কেমন লাগছে বলো? দারুণ। হ্যাঁ, মানে
এই না এলে বিশ্বাসই করতাম না এইরকমও যে আছে প্রাকৃতিক সৌন্দর্য। ঠিক ঠিক ঠিক, সত্যি অবিশ্বাস্য বলো দিদি ভাই। দারুণ দারুণ হ্যাঁ। দারুণ জিনিস। তোর কেমন লাগছে? বউ কেমন লাগছে? হেবি সুন্দর, শুধু দেখুন এই গুফার ভিতরে কি সুন্দর অঙ্কন করা, মানে এটা বৃষ্টির জল ফল পড়ে পড়ে এরকম কিন্তু হয়েছে, কেউ তৈরি করেনি, বুঝেছেন, নট এ হ্যান্ডমেড, এটা পুরোটাই বৃষ্টির জলে এইভাবে হয়েছে, ঝর্ণার জল যেটা থাকে। কেমন লাগলো ঘুরে গোয়াটা? ভালো ট্যুর, যে জায়গাটায় এলাম বোরা কেভস, দারুণ জায়গা, আপনারা আসবেন, সময় পেলে নিশ্চয়ই খুব ভালো লাগবে। অভিনব ট্যুর অ্যান্ড ট্রাভেলস সঙ্গে ঘুরে কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ। অভিজ্ঞতা। অনির্বাণদা খুব ভালো পরিষেবা নাকি? ভালো, খুব ভালো পরিষেবা। হোটেল খাওয়া দাওয়া সব ভালো দিয়েছে তো? কোনো কথা হবে না, কোনো কমপ্লেন নেই তো? ঠিক বলছেন তো? একদম কোনো কথা হবে না। বাহ, তাহলে ভালো লেগেছে। হ্যাঁ, দিদির থেকে জেনে নেবো কেমন লাগলো বলুন। দারুণ, অসাধারণ। ভালো লেগেছে? এরকম অভিজ্ঞতা হয়েছে এর আগে কখনো? নাই, ফার্স্ট। ফার্স্ট হয়েছে। দিদি মানে এখানে রেস্ট নিচ্ছে, কিন্তু খুব ভালো অভিজ্ঞতা করেছে নাকি? অনেকটা দূর আমরা হাঁটলাম, হ্যাঁ, তারপরে সবাই মিলে মানে নিচে গেছি, উপরে উঠেছি, আবার সেম উপরে উঠতে হয়েছে নাকি? এটা বিভৎস আর কি মুহূর্ত ছিল। এখানে ঝর্ণার জলটা বয়ে যাচ্ছে, এখানে দেখানো সম্ভব না, পুরো জঙ্গলে ঘেরা। এই যে গুহাটা রয়েছে মানে খতরনাক লেভেলের, অনেক, হ্যাঁ 100 ফুট নিচে রয়েছে, তাই না? 100 ফুট নিচে রয়েছে, বুঝতে পারছেন? লাইট করা বলে আমরা হাঁটতে পেরেছি, নাহলে কিন্তু হাঁটা সম্ভব ছিল না। যাই হোক, চলুন এবার আমরা বাসে যাব। বাসে এবার চাটা খেয়ে আমরা সোজা হোটেলের দিকে রওনা দেবো। তো মোটামুটি রুমে এসে ফ্রেশ হয়ে গেছি ভাই, ফ্রেশ হয়ে এখন প্রচণ্ড খিদে পেয়েছে, এখন খেতে যাচ্ছি। চলো রাতের ডিনারে কী কী ব্যবস্থা করেছে সেটাও দেখাচ্ছি তোমাদের। ডিনার টাইম হয়ে গেছে, আমরা সেকেন্ড দিনের যে সেকেন্ড পর্ব দিচ্ছেন, তো এইমাত্র আমরা ডিনারে বসে গেছি। আজকের মেনুতে থাকছে আমার ডাল রয়েছে, ডিম রয়েছে আর পোস্ত রয়েছে, হচ্ছে আমাদের ডিনারের আইটেম সেকেন্ড দিনে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু ভুলবেন না কোন পার্টটা ভালো লেগেছে সেই সেকশনটা বলবেন, কারণ এর পরের এপিসোডটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কালকে দিন আমাদের শেষ দিন এই ট্যুরের, ভাইজ্যাক আরোগ্য ভ্যালি ট্যুরটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করবেন আর জানাবেন, যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও জানাবেন। দেখা হচ্ছে নেক্সট একটা পর্বতে, টাটা।